এই প্যানকেকটা আমি আমার মেয়েকে বানিয়ে দেওয়ার পরে ও খুবই পছন্দ করে খেয়েছিল প্রথমবারেই। তাই আমি দ্বিতীয়বার আবার বানাচ্ছি আর ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। সামান্য একটু গাজর নিয়েছি, অর্ধেকটা পরিমাণ গাজর আমি গ্রেট করে নিয়েছি। তার সাথে একটা কলা, এটাকে ভালো করে এভাবে করে শুধু কাঁটা চামচ দিয়ে পিষে নিলেই হবে। তারপর আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটাকেও ভালো করে ফেটিয়ে নেব, তারপর এটার সাথে মিক্স করে দেব। খুবই সামান্য উপকরণ, এরকম হাতের কাছে টুকটাক যা থাকে নিজেদের মনের মতো করে কিন্তু এভাবে বানিয়ে ফেলা যায়। গাজর না থাকলে গাজর দিতেই হবে না, কলা আর ডিম দিলেও হবে। আর আমি এখানে 1 মুঠো পরেজ দিয়ে দিচ্ছি, ওটস যেটা আর কি। এটা না থাকলে এর পরিবর্তে 1 মুঠো ময়দা দিয়ে দিলেও হবে। যতগুলো উপকরণ ব্যবহার করেছি সবই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ডিম, কলা, গাজর, তারপরে ওটস, এগুলো তো নর্মালি বাচ্চাদেরকে ওভাবে খাওয়ানো যায় না অনেক সময়, বিশেষ করে বাচ্চারা ডিমটা খেতে পছন্দ করে না। তো এভাবে করে খাওয়ালে কিন্তু ভালোই হয়। আর একসাথে যদি একটা প্যানকেকের মতো বানিয়ে দেওয়া যায়, এটা একটা স্ন্যাক্স হয়ে যায়। বাইরে গেলেও সাথে করে নিয়ে যাওয়া যায়, যখন তখন বাচ্চাদের হাতে দিয়ে দিলে ওরা মজা করে খেয়ে নিবে। এই কলাটা দেওয়ার কারণে কিন্তু এটা যথেষ্ট পরিমাণে মিষ্টি হয়, তাই অন্য কোনো অ্যাডেড সুগার দরকার নাই। তো আমি এখন এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। তো আমি একটু বাটার দিয়ে নিয়েছি প্যানে, বাটার না থাকলে তেল দিলেও হবে, আমার জাস্ট ছিল তাই দিয়েছি। আর তারপরে আমি এটাকে ভালো করে ভেজে নেব, এভাবে করে জাস্ট কড়াইতে দিয়ে দিয়েছি। যার মনের মতো সাইজ করে দেওয়া যায়, ছোট ছোট করে দেওয়া যায়। আমি একটু বড় করে দিয়েছি যাতে করে এটাকে কেটে নিতে পারি, আর ছোট ছোট করে দিলে অনেকক্ষণ সময় লাগবে। এটাকে আমি উল্টাতে গিয়ে ভেঙে ফেলেছি, কারণ এটা অনেক সফট। আর ঢেকে ঢেকে আস্তে জালে রান্না করলে এটা ভালো হয়। আর যেহেতু আমি কাঁটা চামচ দিয়ে উল্টিয়েছি, তাই অনেক ইজিলি এটা ভেঙে গেছে। এখন আমি এটাকে একটু কেটে নিচ্ছি, যদিও এটা খুবই সফট, মানে ছুরির দরকার নেই কাটার জন্য, বাট তারপরও সুন্দর দেখানোর জন্য এভাবে ওর হাতে দিয়ে দিব, ও একাই খেয়ে নেবে।